ওকে স্যার। বর্তমান দেশের যে পরিস্থিতি তা বলতে গেলে অনেক কথা, যা হোক এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সব কাজ এত দ্রুত করা সম্ভব নয়, তবে আওয়ামী লীগের স্বৈরাচারী আমলে যে তারা তৃণমূল থেকে প্রশাসনের উচ্চ পর্যায় পর্যন্ত তারা যেভাবে সাজিয়ে গেছে তাদের অনুসারীদের দিয়ে, আমলাতন্ত্র প্রশাসনের এই সমস্ত নির্বাচন কমিশনার থেকে ধরে সবকিছু সংস্কার করতে হবে, তাহলে এদেশে একটি সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। তবে এটা করতে হবে এই বর্তমান সরকারের অতি দ্রুত, যত তাড়াতাড়ি সংস্কার করা সম্ভব সংস্কার করে একটি সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন করা। আর যত দেরি হবে এখানে আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রকারীরা এবং ভারতের এবং বিভিন্ন দেশের হাসিনার অনুসারীরা বিভিন্ন ষড়যন্ত্র করবে কিভাবে আবার এই বর্তমান সরকারকে উৎখাত করে আরেকটি তৃতীয় শক্তি আনা যায়। তারা এরকম আওয়ামী লীগের দোসররা এবং আওয়ামী লীগের যারা পরিকল্পনাকারী তারা এই ষড়যন্ত্র করে যাচ্ছে। এই সরকারকে ব্যাকাদা ফালা দিয়ে একটি তৃতীয় শক্তি আনা যায় কিনা তারা এই ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। এই সরকারের উচিত যে ষড়যন্ত্রের হাত থেকে অতি দ্রুত উনি সংস্কার করে একটি সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন দিয়ে উনিদের জায়গায় চলে যাওয়া। হাসিনার শহরের শাসনের দোসররা অনেকই ষড়যন্ত্র করছে, ভারতের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা এই যে গতকাল একটি ঘটনা ঘটেছে, তারা আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতের অফিসে তারা হামলা করেছে। এগুলি তো তারা কিসের ইঙ্গিত দিচ্ছে? তারা এই দেশ নিয়ে বাংলাদেশ নিয়ে যে একটা ষড়যন্ত্র করছে যাতে বাংলাদেশে এরকম কয়েকটা ঘটনা ঘটিয়ে একটি এই সরকারকে বেকায়দায় ফেলা। আমরা এই সরকারকে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগেই বলেছেন যে এই সরকারকে সংস্কার করার সুযোগ দেওয়া এবং এই সরকারকে সমর্থন দেওয়া। তবে এই সরকার যেহেতু আমাদের দলের সমর্থন রয়েছে, এই জন্য সরকার এই আওয়ামী লীগের ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পেতে হলে যত সম্ভব দ্রুত নির্বাচনের পথে এগিয়ে যাওয়া। এছাড়াও আমাদের দলের আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ আমরা যারা বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে মামলা হামলা খেয়েছি, এই মামলাগুলি অতি দ্রুত নিষ্পত্তি করা, তাহলে আমরা বুঝবো এই সরকার আমাদের
বা দেশবাসীর ভালো চায়। আওয়ামী লীগ যদি এতদিন ক্ষমতা থাকতো বা বিরোধী দল থেকে ক্ষমতা আসতো, তাহলে তার একটা প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের মামলা একদিনের মধ্যে প্রত্যাহার করে দিত। কিন্তু আমাদের বেলা দেখা যাচ্ছে আমাদের মামলাগুলি ঢিলে ঢালা ভাবে কাজ করা হচ্ছে। এটাতে আমরা আতঙ্কিত। যেহেতু আমরা এই সরকারকে সহযোগিতা দিচ্ছি, সন্দেহ নাই এই সরকার যদি কোনো ক্রমে ফেল করে বা ষড়যন্ত্রের শিকার হয়, তাহলে আমরা তো বলছি শেখ হাসিনা ফাঁসি হবে, কিন্তু দেখা যাবে উল্টোটা হবে, এই সরকার প্রধানের ডক্টর ইউনূসের ফাঁসির কাজ করে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ কিন্তু এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। কিভাবে এই সরকারকে ব্যর্থতা বিভিন্ন অভিযোগ দিয়ে এই সরকারকে কিভাবে বেকায়দা ফেলে সরকারকে পদত্যাগ করানো যায়, সরানো যায়। সবচেয়ে ভয়াবহ ক্ষতি হবে এই সরকার এবং এই সরকারের প্রধান। যাই হোক, আমরা চাই এই সরকার এই দোষরদের হাত থেকে খুব সাবধানে থাকবে এবং চারিদিক চোখ মুখ খোলা রাখবেন। আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান তো বলেছেন আমরা এই সরকারকে সহযোগিতা দিচ্ছি, সহযোগিতা করব। তার মানে এই নয় যে দীর্ঘদিন আরো ক্ষমতা থেকে যত দেরি করবেন, যত দেরিতে সংস্কার করবেন, তত আপনাদের বিপদ এবং ষড়যন্ত্র আপনাদের কাঁধে বহন করবে। এই যে আমাদের দেশটায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো আগেই উনি দেশে ফিরতে পারতেন, কেন ফিরেন নাই? উনি চাচ্ছেন যে আইনের মাধ্যমে আমাদের মামলাগুলি শেষ করে আবার আইনের মাধ্যমে আমরা মুক্তি নিয়ে আমি দেশে ফিরব। উনি চিন্তাধারা সেরকম, কিন্তু উনি জোর করেও ইচ্ছা করলে উনি আসতে পারতেন, কারো কোনো আটকানোর কোনো সুযোগ ছিল না। তারপরে উনি আইনকে শ্রদ্ধা করেছেন এবং এই সরকার কতটুকু আমাদের দলের প্রতি আস্থাশীল, আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়ার প্রতি কতটুকু আস্থাশীল, সেটা আমাদের দেশ নায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশটিতে বেগম খালেদা জিয়া অবজারভেশন করছেন। আশা করি সরকার আমাদের নেতা কর্মী সব মামলাগুলো অতি দ্রুত প্রত্যাহার করে নেবে। আর দেশে তো আজকে কিভাবে চলছেন, আপনারা প্রশ্ন করছেন যে কিভাবে চলছে। আসলে দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ। এই হাসিনা সরকার যেভাবে লুটপাট করেছে, ব্যাংক বিমাগুলি খালি করে রেখে গেছে। এখানে 1 লাখ টাকা একটা চেক দিলে ব্যাংক টাকা দিতে পারে না, একটা 50,000 টাকা চেক দিলে ব্যাংক টাকা দিতে পারে না। তারা এমন ভাবে ব্যাংক বিমাগুলি লুটপাট করেছে, দেশকে দেউলিয়াত করে তো রেখে গিয়েছে। আর বেশি দিন গেলে মনে হয় এই দেশটাকে তারা ভিক্ষুকে পরিণত করবে। তারপরে যাই হোক, এই স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে বিদায় হয়েছে, সারা পৃথিবীর মধ্যে অনেক স্বৈরাচার পতন হয়েছে, বিদায় হয়েছে। তারা যুদ্ধ লড়াই করে হকের মৃত্যুবরণ করেছে
বা দেশোত্তর হয়েছে, কিন্তু শেখ হাসিনা তার লাখ লাখ নেতা কর্মী মাঠে রেখে সাগরে ভাসা দিয়ে উনি পালিয়ে গেছেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের বলবো, তাদের এই নেত্রীর পিছনে, এই পালানো নেত্রীর পিছনে কোনো রাজনীতি করে লাভ নাই। এটা আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনারা মনে করেন না যে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে বা শেখ হাসিনা দেশে ফিরে আসবে। এই দেশে যা টাকা পয়সা, লুটপাট, সম্পদ সব নিয়ে গেছে, সেই দেশে আসার দরকার নাই। তার পরিবার, ফ্যামিলি, তার গেতে গোষ্ঠী সারা বাংলাদেশের বাইরে আগে চলে গেছে। সারা বাংলাদেশের যত ব্যাংক বিমার টাকা সব নিয়ে তারা 100 বছর বসে বসে খাইতে পারবে, আরাম আয়েশ করতে পারবে। এই দেশে তারা কোনোদিন আসবে না, শেখ হাসিনা আসবে না। শেখ হাসিনার 14 গোষ্ঠী যারা আছে এরাও এই দেশে আর আসবে না। তা আওয়ামী লীগরা এত বড় আশা করা উচিত না যে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আবার তারা লুটপাট করে খাবে। এই সুযোগ আর কোনোদিন পাবে না। 100 বছরে তাদের এই সুযোগ আর ফিরে আসবে না। তার বিশেষ কি বলবো, যে আমরা সবাই সতর্ক থাকব যাতে এই দেশে সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা হয়। এই বর্তমান সরকার আমলে কোনো চাঁদাবাজি, দখলবাজি এই সমস্ত বন্ধ রাখতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের প্রত্যেকটা বিএনপি নেতা কর্মী আমরা সজাগ আছি। তার মধ্যে যদি আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা বিএনপির নেতা কর্মীদের সাথে যোগ সাজস করে কোনো চাঁদাবাজি বা দখলবাজি করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুঁশিয়ারি করে দিয়েছেন এবং সারা বাংলাদেশে প্রায় 1000 নেতা কর্মীকে এই সময় চাঁদাবাজি, দখলবাজির অভিযোগে বহিষ্কার করেছে। যারা এই সমস্ত অভিযোগে পড়বেন তারা আগামী কোন সংগঠনে তারা থাকতে পারবে না। বিএনপি, ছাত্রদল, যুবদল বা অঙ্গ সংগঠন কোনো জায়গায় তাদের স্থান হবে না, সে যেই হোক। কারণ আজকে যদি এই সরকারের আমলে চাঁদাবাজি, দখলবাজি, বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটা তৃতীয় পক্ষ সুযোগ নেবে যে এই সরকার ব্যর্থ, এই সরকার আমলে চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, বিএনপির উপর একটা দোষারোপের রাজনীতি তারা সুযোগ খুঁজছে। তাই আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান সকল নেতা কর্মীদের হুঁশিয়ার করেছেন, যার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ আসবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। ইনশাল্লাহ আমরা সেভাবে সতর্ক আছি। আমি আমার এলাকার যে 5 আসন, আমি আমার নেতা কর্মীদেরকে আমি নিয়ন্ত্রণ রাখছি। কোনো জায়গায় টার্মিনাল বলেন, বিভিন্ন আড়ত বলেন, বিভিন্ন হাট ঘাটে, সব জায়গায় আমার এলাকা অন্তত আমি গ্যারান্টি দিতে পারি আমার এলাকায় চাঁদাবাজি বন্ধ। এবং ঢাকা শহরে যারা করবে, এটা তারেক রহমানের নলেজে অবশ্যই যাবে, তার সেজন্য কোনো পদ পদবীর আশা না করে। সেটা ঢাকা মহানগরী বিএনপি হোক, বিএনপি অঙ্গ সংগঠন হোক, কেন্দ্রীয় নেতা হোক, জাতীয় নেতা হোক, কোনো চাঁদাবাজির আশ্রয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিবেন না। এবং কেউ যদি এই অপকর্মের সাথে জড়িত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে এবং নিচ্ছে। তৃতীয় পক্ষের কোনো সুযোগ যাতে না পায়, এই ইস্যু টেনে যাতে দেশে একটা বিশৃঙ্খলা করা, যে বিএনপি চাঁদাবাজি করছে বা এই সরকারের অনুসারীরা চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, এই অভিযোগ থেকে সবার সতর্ক থাকতে হবে। ধন্যবাদ আপনাদের আইটিভি চ্যানেল।